মালদা মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট ঘিরে ব্লক প্রশাসনিক ভবনে এলাহি ভোজের আয়োজন। সামিয়ানা করে ক্যাটারিং দিয়ে পরিবেশন করা হলো খাওয়ার, যার জন্য বরাদ্দ প্রায় 4.5 লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির খাতে খরচ জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু এভাবে খরচ করা যায় এ নিয়ে প্রশ্ন করতেই রেগে লাল পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। সদর মহকুমা শাসককে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। মানিকচক পঞ্চায়েত সমিতি 2025 থেকে 2026 অর্থবর্ষে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। মোট 27,59,60,000 টাকার বাজেট পেশ করা হয় এদিন। বাজেটে কোনো বাধা প্রদান করেনি বিরোধী দলের সদস্যরা। পঞ্চায়েত সমিতির 32 জনের সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হয় বাজেট। অন্যদিকে এই বাজেট শেষ হতেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এলাহি ভোজের। একেবারে ব্লক প্রশাসনিক চত্বরে সদ্ভাব ভবনের পাশে প্যান্ডেল করে চলে খাওয়ার আয়োজন। বহিরাগত ক্যাটারিং এর মাধ্যমে রান্না করা চলে এলাহি খাওয়া দাওয়া। তবে কোন খাতের খরচে এই ভোজের আয়োজন তা নিয়ে খোঁজ নিতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল নিজে থেকেই জানান, পঞ্চায়েত সমিতির সদস্যদের জন্য বাজেটের মধ্য থেকেই এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। শুধু পঞ্চায়েত সমিতির সদস্যরা নয়, তাদের পরিবারের সদস্যরাও এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির ফাইনাল বাজেট ছিল। সেখানে আমরা বাজেটে ধরেছি 27,69,60,000 টাকা। সেই অনুযায়ী আমরা ছোট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি, আর কিছু উপহার, ডায়েরি, পেন এবং ছোট করে একটা ব্যাগ দেওয়ার ব্যবস্থা করেছি। এই টাকার মধ্যে বিভিন্ন ধরনের রকমের কাজ রয়েছেন, যেরকম ধরেন পঞ্চায়েত সমিতির 5th ফিনান্স এবং 15th ফিনান্স আছেন, সেখানে কন্যাশ্রী, রূপশ্রী, আবাসের বাড়ি, বিভিন্ন ধরনের স্কিম আছে। SBM থেকে শুরু করে আর অন্যান্য অনেক কিছুই আছে। আপনাদের হাত দুটিয়ে পোলাও সরকারি বাজেট পেশ করতে গিয়ে খাওয়া যায়, সবাই টাকা খরচ করে? আপনি বললেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, এটা কোন বাজেট থেকে করা যায় ও কীভাবে করা যায়? আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি। সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে, যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয়, আমাদের যেমন অন ফান্ড আছে, সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। সেরকম খাওয়া দাওয়ার টাকাটা সরকারি টাকা দিয়ে না আপনাদের পেটুয়া যে ঠিকাদার আছে তারা খাওয়ান, কোনটা? এরকম প্রশ্ন কেন বলছেন? ঠিকাদাররা খাওয়ানো, খাওয়া ব্যবস্থা কে করছে? আপনি সভাপতি আছেন, আপনি ব্যবস্থা করেছেন, উত্তর দিন। আপনার পেটুয়া ঠিকাদার যেগুলো তারা ব্যবস্থা করেছেন, আমি সেই কথা বলার জন্য আমি মনে করি না এগুলো এটা কোনো প্রশ্ন হলো না। সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, এটা কোনো কথা হলো? বললাম আপনি সভাপতি, সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, 3 লাখ 4 লাখ টাকা বাজেটে খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এই টাকা কি খরচ করতে পারেন আপনি এভাবে? এটা নষ্ট করছেন টাকা। সেটা আমি তৈরি করে নিই বা এটা আমার কোনো ব্যাপার না। পঞ্চায়েত সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার নাই। আমাদের পঞ্চায়েত সমিতির অল মেম্বার চেয়েছিল যে এটা আমরা করব, তাই আমরা করেছি। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির আজকে আমাদের 25 থেকে 26 ফাইনাল বাজেট ছিল। বাজেটটা আমি চাই যে জনগণের কাজ হোক, তাই আমরা সর্বসম্মতিক্রমে আমি এবং আমার অপোজিশন মোট 8টা মেম্বার, আরও CPM ছিলেন, ওনারাও সবাই মিলে বাজেটটা পাস করেছিলেন। বাজেট পাস হওয়ার পর দেখা গেলো যে আমার যেটা জানা ছিল না যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। তো আমি ভাবছিলাম মনে হয় সবটা পঞ্চায়েত সমিতির মেম্বারগুলো যা আছে ওরা যেটা ন্যূনতম যেটা ভাতা পায় ওনারা, এখান থেকে মনে হয় কিছু খরচ করা যাবে। কিন্তু সেটা না হয় দেখছি যে খাওয়া দাওয়ার ব্যাপারে এলাহি কারবার মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকার মোটামুটি বাজেট, মানে খাওয়া দাওয়ার বাজেটটা শুধু। কিন্তু এর থেকে আমি কোথা থেকে জানতে পারলাম এই বাজেটটা মানে 25 সালে যেটা বাজেট আছে ওখান থেকে নাকি খরচ করা যাবে। এটা কিন্তু ঠিক না আর কি। জনগণের টাকা জনগণের কাজে লাগুক, এটাই আমি চাইবো আর কি।
আর যদি এইরকম যদি ব্যাপার থাকলে আমি বিডিও সাহেবকে মানে কি ব্যাপারটার জন্য এইরকম না হয়ে যায়। কি এই কতবার ব্যবস্থাপনা মানে ভালো, ফ্রাইড রাইস থেকে শুরু করে মাংস মাছ টাছ যা কিছু হয় মানে ভালো আইটেম সব কিছু। প্যান্ডেল করা হয়েছিল? প্যান্ডেল করা হয়েছিল, ক্যাটারিংওয়ালা ছিল, রান্নাওয়ালা ছিল, সবাই ছিল, রান্না যে করে সব কিছু এরকম করেছি না, এইরকম আশা করিনি। আমরা জানি যে ওটা ছোট মোটো প্যাকেট বা কিছু 50-60 টাকা মানে বিনিময়ে এটা পাওয়া যায়, এই জন্যই হলে আমার মতে খুব ভালো হতো আর কি। তৃণমূলের রাজত্বে গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি চলছে, সর্বক্ষেত্রে দুর্নীতি, বাজেটকেও ছাড়ে না তারা। আজ পঞ্চায়েত সমিতির বাজেট ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পিঙ্কি মণ্ডল মহাশয় পেশ করেছেন আর কি, যেটা হচ্ছে আপনার 27,69,27,000 টাকার বাজেট করেছেন। তিনি নিজের মুখে স্বীকার করেছেন ভুরি ভোজ হয়েছে, ব্যাগ ডায়েরি পেন দিয়েছেন তাদেরকে, আর ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই সরকারের তো অর্থ তছরূপ করে সবাই শিখে নিয়েছে, নবান্ন থেকে নিচে লেভেল অব্দি পঞ্চায়েত সমিতি অব্দি শিখে নিয়েছে কি করে দুর্নীতি, কি করে চুরি করতে হবে। এই সরকারের কোনো টাকা নেই, 15 ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই। এই 27 কোটি টাকা কেন, বছরে 1 কোটি টাকাও পাবে কিনা সেটাও 15-এর টাকা। অথচ পূর্ব পরিকল্পিত প্ল্যান হিসেবে অর্থ কি করে তছরূপ করতে হবে তার নিজের মুখে স্বীকার করেছে। আমতা আমতা করছেন উনি, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে এই ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে কাজ দেওয়া হয়। কাজের নামে নবঘণ্ট কিছু হয় না, একদিনে ঢালাই করো, 3 দিনে পরে এত নিম্নমানের কাজ ভেঙে যায়। সেই কাজগুলো করায়, কারণ তাদেরকে তো সেই দুর্নীতির আড়াখা তৈরি করেছে পঞ্চায়েত সমিতিটা। খাওয়া দাওয়া ফুর্তি করা, এটা যদি খোঁজ নিতে হয় তাহলে দেখবেন বিজেপির যে কোনো অনুষ্ঠান যদি হয়, কোনো রেলের উদ্বোধন হোক কি বিভিন্ন জায়গার অনুষ্ঠান হোক, বিজেপি শাসিত কোনো সংস্থার, সেখানে দেখবেন ফুর্তি কাকে বলে। সরকারি টাকা অপচয় করে কিভাবে নয়ছয় করতে হয় এটা বিজেপির কাছে শিখতে হবে। আর এই একটা ছোট ম্যাটারে কি হয়েছে সেটা আমরা জানি না, যদি এই ধরনের কোনো কিছু করে থাকে সেটা খোঁজ নিয়ে দেখতে হবে, তদন্ত করে বলতে হবে। কিন্তু বিজেপির মুখে এই চোরের মুখে ধর্মের কাহিনী এই বাংলায় মানায় না। এরা যত কম কথা বলে তত ভালো। সবজি নিয়ে আই, সবজি নিয়ে আই, সবজি নিয়ে আই। ঝোল লাগবে না, ঝোলটা নিয়ে যেত। এখানে 3টা